আজকে দুপুরে হবে বিরিয়ানি, কিন্তু সেই বিরিয়ানি দুপুরে আর হয়নি, হয়েছে বিকালে। করার কথা তো ছিল বাপির, কিন্তু বাপি এদিকে ঘুমাচ্ছে, তাই আমি লেগে পড়েছিলাম বিরিয়ানি বানাতে। বিকাল হয়ে গেছিলো বিরিয়ানি করতে করতে, কারণ মাংস আনতে গেছিলো আজকে বাপির দুই ছেলে, যারা মাংস এনেছে এই দুপুরবেলাতে, তারপরে হয়েছে বিরিয়ানি। দেন খাওয়া দাওয়ার পর সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম শপিং। আর যতই দিল্লি ফুচকার নিন্দে করি না কেন, ফুচকা দেখলে যেন দাঁড়িয়ে পড়তে ইচ্ছা করে, তাই ফুচকা খেয়ে নিয়ে লেগে পড়লাম শপিং করতে। গিয়েছিলাম আজকে দিল্লি চাঁদনি চক মার্কেটে। আজকে এই কুটকুপুরিটারই শপিং করা হবে, তার কাকাই তাকে জামা জুতো কিনে দেবে। আর এখানে আমরা একটা ব্যাগের দোকান দেখতে পেয়ে ঢুকে কি পড়েছিলাম, আর ছেলেদের সাথে বেঁধে গেল তুমুল ঝগড়া। মানে শপিং করতে বেরোলেই হবে বড়দের সাথে ঝগড়া, কেন জানি না। যে দোকানটাই ঢুকবো ওদের মনস্থির সেই দোকান থেকে কিছু না কিছু নিতে হবে। ব্যাগের দোকানটা আমরা ঢুকেছিলাম, কিন্তু আলমারি ভর্তি ব্যাগ, একটু দেখে শুনে আর নিইনি বলেই ব্যাস তাদের সাথে বেঁধে গেল ঝগড়া। তাই তাদেরকে ঠান্ডা করানোর জন্য নিয়ে গেছিলাম একটা লেবু জল খাওয়াতে, সেখান থেকে সুইট কর্ন খাইয়ে পুটকুপুরিটাকে একটু টফি কিনে দিয়ে চলে এসেছিলাম আবার তার জন্য শপিং করতে। এই জামাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তবে ওই কালারটা পাইনি, পেয়েছি একটা স্কাই কালার ওর সাইজে। তারপরে পুটকুপুরিটার জন্য একটু খেলনা কিনলাম। আর দেখো কত গাড়ি, সে তো কোনটা নেবে আর কোনটা নেবে না কিছুই খুঁজে পাচ্ছিল না। তাই এক ব্যাগ ভর্তি গাড়ি নিয়ে সবাই মিলে আবার লস্যি খেয়ে চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসে একে জামাগুলো পরিয়ে দেখানো হচ্ছে। আর দেখো কি মিষ্টি লাগছে এই জামাটার সাথে জুতোটা পরে। আর ধোগলা আনা হয়েছিল, সেটা সবাই মিলে খেয়ে নিলাম। আবার রাতে বেলাতে বসে পড়েছিলাম এক গামলা বিরিয়ানি নিয়ে। চলো আজ তবে আসি, দেখা হবে নতুন ভিডিওতে। দুঃখ সবাই ভালো থেকো।